১৯৭১ সালের বিজয় আর ২০২৪ সালের চেতনা, এ দুটো মিলিয়ে আগামী দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি এখানে এসে উপলব্ধি করতে পারছি যে বিজয় জিনিসটা কি, বিজয় কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা অনুভব করতে পারছি। ১৯৭১ সালে যেই বিজয়টা এবং ২৪-এর যেই বিজয়টা অনেক কষ্ট করে অর্জন করা হয়েছে সেটা অনুভবও করতে পারছি। বিজয় দিবস উদযাপন করতে এসেছি। আমার এখানে এসে খুব ভালো লাগছে। এখানে আমি যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা করার জন্য ফুল দিতে এসেছি। ১৯৭১ সালে আমার খুব বয়স, ইয়ং জেনারেশন ছিলাম, আমরা যুদ্ধে ঝাঁপাই পড়ছি, কিন্তু এই ২৪ সালে তারাও এই একটা নিয়ে আর কি এটা ঝাঁপাই পড়ছে। স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা আমাদের যে শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, এই বাংলার মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, ৪টি যে মূলনীতির উপরে আমরা বাংলাদেশ তৈরি হয়েছিল, তা আমরা এই ৫৩ বছরে পূরণ করতে পারিনি, যার ফলে আমাদের এই ২৪ এসেছে। আজকের এই দিনে আমি সেই বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। নিঃসন্দেহে এই বিজয় দিবস আমাদের ২৪ পরবর্তী বিজয় দিবস, অর্থাৎ এর আগে যে বিজয় দিবসগুলো পালন করছি বিশেষ করে এই ফ্যাসিস্টের আমলে, তো তার থেকে ব্যতিক্রমধর্মী বিজয় দিবস। জুলাই বিপ্লবের পর এই বিজয় দিবসে একটাই প্রত্যাশা, বাংলাদেশে বৈষম্য থাকবে না। জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। জনগণ কি চায়, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে জনগণ তাদের পূর্ণ অধিকার চায়। আমি আমার বাংলাদেশকে উন্নত দেখতে চাই। এখানে পড়াশোনার মান ভালো থাকবে, এখানে আমাদের যে সাম্প্রদায়িকতা এইটা থাকবে না। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তো সেই ভবিষ্যৎ যদি ভালো করতে চাই তাহলে এখানে সবার আগে গার্জিয়ানদের ভূমিকা থাকতে হবে সবার উপরে। কাজে এই বিজয় অর্জনের চাইতে বিজয়টা রক্ষা করাটাই আমাদের কঠিন, যার কারণে বারবার আমাদের এই গণতন্ত্র পথে, যাত্রাপথে আমরা বিভিন্নভাবে হোঁচট খেয়েছি। দেশ স্বাধীন করেছি, একটা পতাকা, লাল সবুজের একটা পতাকা আমরা আনিয়েছি। এটাকে রক্ষা করার জন্য আজকে বিগত এই ৫৩ বছরে বিভিন্ন সরকাররা আমাদের এই প্রত্যাশা পূরণ করতে পারে নাই। সমাজ বলেন, অফিস, আদালত সব কিছুতে যাতে বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল সেটা টিকে থাকে এবং সবাই তাদের নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ কর্তব্য পালন করে একটি সুন্দর দেশ সবার কাছে পরিচিতি লাভ করুক। আজকের দিনে আমার এই প্রত্যাশা।
মানে সবসময় চাই আমাদের দেশটা মানে স্বাধীনভাবে চলুক, সবাই যেন নিরাপত্তায় থাকতে পারি আমরা সকলেই, এটাই আর কি আমাদের প্রত্যাশা। আগের বিজয় দিবস থেকে এখন বিজয় দিবসের ফিলিংস অন্যরকমের, অনেক একটা ভালো লাগা কাজ করতেছে। ৭১ আমাদের একটা রুটস তৈরি করেছে, আমরা একটা রাষ্ট্র তৈরি করেছি, কিন্তু সেই রাষ্ট্রকে আমরা যে আমাদের আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়ন করতে পারিনি বলে কিন্তু আমরা ২৪ তৈরি হয়েছে এবং আমাদের যে স্বাধীনতা সেটা পরিপূর্ণ হয়েছে। আমরা ২৪-এর যুদ্ধ দেখেছি, দেন আমাদের চেয়ে হ্যাপি তো আর কেউ না। এই গত ২৪ বছরের জীবনে এই পর্যন্ত কখনোই আমার বিজয় দিবস এভাবে করে উদযাপন করা হয় নাই। আজকের বিজয় দিবসটা যতটা আলাদা বা যতটা বেশি আনন্দ হচ্ছে, এর চেয়ে বেশি নিজেকে বেশি লায়াবল লাগছে। দেশটা আগামীর পথে সুন্দর পথে এগিয়ে যাক এবং দেশে কোনো প্রকার কোনো সাম্প্রদায়িকতা না থাকুক, অসাম্প্রদায়িকভাবে আমরা আগামীর পথে এগিয়ে যাই। আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, ২ লক্ষ মানুষের সম্ভ্রমের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আসলে অত্যন্ত দুঃখের বিষয় আমরা সেই স্বাধীনতা কিন্তু ধরে রাখতে পারি নাই। যদি আমরা সেই স্বাধীনতা ধরে রাখতে পারতাম, এই দেশের মানুষকে আর ভোটের জন্য লড়াই করতে হইতো না। বাংলাদেশের মানুষ বারবার নিজের জীবনকে উৎসর্গ করেছে, বারবার রক্ত দিয়েছে। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত শুধু আমরা রক্ত দিয়েছি, আমাদের জীবন দিয়েছি। আমাদের যাতে আগামী দিনে আর নতুন করে রক্ত দিতে না হয়, বাংলাদেশে যাতে আর কোনোদিন ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। একাত্তর, ৯০ এবং ২০২৪ পেরিয়ে আমাদের যে সংগ্রাম মুখর তারুণ্য, সেই তারুণ্য বিজয় লগ্নে এসে আমাদের চাওয়া হচ্ছে একটাই, যে বাংলাদেশ যাতে আর কোনো বিপ্লবের সম্মুখীন হতে না হয়, বাংলাদেশ যাতে একটা সাস্টেনেবল দেশ হয়, যেটা হবে পরিবেশ বান্ধব, এবং পৃথিবী তারুণ্যরা, এই দেশের তরুণরা যাতে স্বনির্ভর হয়ে ওঠে। এই দেশের নীতি নির্ধারক এবং সরকারের উচ্চপদস্থ যে কর্মকর্তাবৃন্দ রয়েছে, তাদের প্রতি আমাদের এই অনুরোধ, যাতে বাংলাদেশটা একটা পরিবেশ বান্ধব এবং তরুণদের জন্য স্বনির্ভর বাংলাদেশ হয়। আসলে বলতে গেলে ৭১-এর বিজয় আমাদের শক্তি, আর ২৪-এর বিজয় আমাদের অস্তিত্ব। আমরা ৭১ সালে বিজয় পাইছি, কিন্তু আমরা আসলে মুক্তি চাই, প্রত্যেকটা মানুষের মুক্তি চাই, সংস্কৃতির মুক্তি চাই, মানুষের মুক্তি চাই, বাকস্বাধীনতা চাই, যাতে প্রত্যেকটা মানুষ কথা বলতে পারে। আমাদের এই যুদ্ধ যে শেষ হয়ে গেছে বিষয়টা এমন না, আমাদের যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার আছে, সাংবিধানিক যে অধিকার আছে, অধিকার প্রত্যেকটা মানুষকে বুঝায় না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের অধিকার চলতে থাকবে। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। আমরা দেখতে আসছি মনের আনন্দ উল্লাসে জন্য, দেখলে ভালো লাগবে, সেই জন্য অনেক দূর থেকে আসছি। আজকে বিজয় দিবস উপলক্ষে আমি প্রথমবার মতো এসেছি, আমার কাছে খুব ভালো লাগছে, এমনকি অন্যরকম একটা অনুভূতি। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতে হিয়ার, তোমায় বানাইয়াছে বিধি, বড় কঠিন সবার আগে বাংলাদেশ যে এই প্রোগ্রামটা, এই জায়গায় বাংলাদেশের দেশ বরণ্য অনেক বড় বড় শিল্পী, তাদেরকে পেয়ে আমরা অনেক উচ্ছ্বসিত। এবং আমার কাছে
মানে বলার মতো কিছু মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি। তো ৭১-এর যে মুক্তিযুদ্ধটা প্লাস হচ্ছে আমরা ২৪-এ যে মুক্তিযুদ্ধটা করেছি সব মিলিয়ে আছে চারিপাশের পরিবেশ থেকে আজকের যে অনুষ্ঠানটা ১৬ই ডিসেম্বর উপলক্ষে উদযাপিত হচ্ছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আর এই কনসার্টে এসে খুব ভালো লাগতেছে। বিজয় দিবসের দিন অনেক গান বাজনা হবে, সবাই অনেক আনন্দ মজা করবে। তাই বর্তমানে একটি নতুন বাংলাদেশ যে পেয়েছি, নতুনভাবে বিজয় আমরা অর্জন করেছি। আমার অনুভূতি খুবই ভালো। এখানে মূলত আমরা জেমসের গানটাই মূলত শুনতে এসেছি। তাছাড়া আরও বিভিন্ন সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, কণা রয়েছেন, তারপর প্রীতম হাসান, আমরা দেখেছি বেবি নাজনীন যারা রয়েছেন, তাদের গানগুলো আমরা উপভোগ করতে এসেছি এবং নতুন বাংলাদেশে এই কনসার্টে এসে আমরা খুবই আনন্দিত, খুবই ভালো উপভোগ করছি। চাই রিমঝিম ঝিম শুধু